স্বাগতম সবাইকে। আমি রাহান তালুকদার। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ন্যারেশন পার্ট 9 নিয়ে। ন্যারেশন পার্ট 9 এ রয়েছে শুধুমাত্র লেট থাকলে কিভাবে আমরা ন্যারেশন করব। পার্ট 8 এ কিন্তু তোমাদের সঙ্গে আমি লেট আস থাকলে বা লেটস থাকলে কিভাবে ন্যারেশন করতে হয় তা নিয়ে বলেছি। আজকে শুধুমাত্র লেট মানে এখানে লেট আসও নেই বা লেটস মানে কমা দিয়ে এসও নেই, জাস্ট লেট ওয়ার্ড থাকলে আমরা কিভাবে ন্যারেশন করব আমরা আজকে তাই নিয়ে আলোচনা করব। এর মধ্যে তোমাদের সঙ্গে আমি পার্ট 1 থেকে পার্ট 8 অব্দি ন্যারেশনের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করেছি। যারা দেখো নাই অবশ্যই দেখে নিও, কারণ পার্ট 1 থেকে পার্ট 8 অব্দি প্রত্যেকটা পার্ট দেখলে আমি বিশ্বাস করি ন্যারেশন তোমার কাছে একদম পুরো পানির মতো সহজ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ফাইন। তো ন্যারেশন পার্ট 9 অ্যাবাউট লেট নিয়ে। তো লেট নিয়ে আমরা কিভাবে রিলেশন করব, জাস্ট লেট থাকলে মানে অন্য কোনো ওয়ার্ড থাকবে না, মানে লেটস বা লেট আস এরকম না, কেমন, শুধুমাত্র লেট থাকলে। আচ্ছা দেখো, তো নেরেশন পার্ট 9 শুধুমাত্র লেট থাকলে এটা একটা অবশ্যই ইম্পারেটিভ বাক্য, মানে শুধুমাত্র লেটাস থাকলেও ইম্পারেটিভ বাক্য, আবার শুধুমাত্র লেট থাকলেও কি ইম্পারেটিভ বাক্য, কেমন, মানে লেটাস বা লেটস থাকলেও ইম্পারেটিভ সেন্টেন্স, আবার শুধুমাত্র লেট এটাও ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ বাক্যের একটা অংশ, কেমন। তো লেট থাকলে ইম্পারেটিভ বাক্যকে ন্যারেশন করার নিয়ম দেখো। রিপোর্টিং ভার্বের সেইট উঠে টোল্ড বসে। রিপোর্টিং যে ভার্ব আছে না, রিপোর্টিং ভার্বের সেইট উঠে কি বসে বলতো? টোল্ড বসে। কি বসে? টোল্ড, TOLD, টোল্ড বসে। রিপোর্টিং ভার্বের টু বাদ হয়ে যাবে, মানে রিপোর্টিং ভার্বে একটা টু থাকবে, সেটা বাদ হয়ে যাবে। রিপোর্টিং ভার্বের অবজেক্টটি অবশ্যই বসাতে হবে। বি কেয়ারফুল। রিপোর্টিং ভার্বে যে একটা অবজেক্ট থাকে না, তুমি অবশ্যই কিন্তু অবজেক্টটা তোমাকে বসাতে হবে, মানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট তোমাকে অবশ্যই লিখতে হবে, কেমন। তারপর দেখো, রিপোর্টিং স্পিচের কমা উঠে দ্যাট বসে, মানে রিপোর্টিং স্পিচের যে কমা আছে না, কমা উঠিয়ে তুমি কি দিবা? দ্যাট। রিপোর্টিং স্পিচটিতে প্রথমে সাবজেক্ট দিবা, তারপর লেট বদলে হবে মাইট। বি কেয়ারফুল। লেট আস বা লেটস থাকলে লেট বদলে শুড, কিন্তু শুধুমাত্র লেট পেলে কিন্তু লেট বদলে হয় মাইট। ঠিক আছে, আচ্ছা, প্লাস বাকি অংশ বসে। এবার দেখো তাহলে, তোমাকে আমি দুটো এক্সাম্পল দেখাচ্ছি, আশা করি দুটো এক্সাম্পল দেখালেই তোমার কাছে খুবই সহজ মনে হবে। ঠিক আছে ভাই, দেখো এক্সাম্পল। অভি সেড টু রানা, অভি রানাকে বললো, অভি নামে একটা ছেলে, সে রানাকে বলতেছে, কি বলতেছে? লেট মি সে ইট, এটা আমাকে বলতে দাও। কি বলছে বলো তো? অভি রানাকে কি বলছে? যে আমাকে বলতে দাও, আমাকে এটা বলতে দাও। দেখো তো, শুধুমাত্র লেট দেখা যায় কিনা? জাস্ট লেট, এখানে কি লেটাস আছে? লেটস আছে? জাস্ট লেট না, শুধুমাত্র লেট। তো শুধুমাত্র লেট থাকলে আমরা প্রথম লিখবো কি, যে বলছে তার নাম, কে বলছে? অভি। এবার দেখো, রিপোর্টিং ভার্বের সেইড উঠে টোল্ড, তো রিপোর্টিং ভার্বের সেইড উঠে কি বসবে? টোল্ড বসবে, দিলাম টোল্ড। এবার দেখো, রিপোর্টিং ভার্বের টু বাদ হয়ে যাবে, মানে টু কি এখানে বসবে আর বাদ। তারপর দেখো, রিপোর্টিং ভার্বের অবজেক্টটি অবশ্যই বসাতে হবে। তো অবজেক্ট কে? রানা, তো এখানে তুমি অবশ্যই অবজেক্টটা বসাই দিবা। তো অভি সেইট উঠিয়ে টোল্ড, তারপর টু তো বাদ হয়ে গেল, আর অবজেক্ট কে? রানা, কেমন। এবার দেখো, রিপোর্টিং স্পিচের কমা উঠে দ্যাট, এই যে কমা আছে না, কমা, এই কমা উঠে তুমি কি দিবা বলো তো? দ্যাট। স্পিচের যে কমা, এই কমা উঠিয়ে দ্যাট হবে। আচ্ছা, একটা বিষয় তোমাকে বলে রাখি আমি, যারা রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচ ছিল না, দয়া করে পার্ট 1টা একটু দেখে নিও। পার্ট 1-এ কিন্তু তোমাদের সঙ্গে আমি রিপোর্টিং স্পিচ কি করে বের করতে হয়, হ্যাঁ, বা রিপোর্টিং ভার্ব কি করে বের করতে হয়, এবং ন্যারেশনের মধ্যে ভার্বের পরিবর্তনগুলি নিয়ে কিন্তু সেখানে খুব ভালো করে বলা আছে। দয়া করে পার্ট 1টা একটু দেখে নিও। শুধু পার্ট 1 না, তুমি অবশ্যই প্লিজ প্রত্যেকটা পার্টি দয়া করে দেখবা। দেখলে ন্যারেশন একদম মানে ইজি হয়ে যাবে, একদম ইজি হয়ে যাবে, মানে কোনো হার্ট তোমার এই এখানে থাকবে না আর। ঠিক আছে, বেশ দেখো তো, আর অভি সেই উঠিয়ে টোল্ড, টু তো বাদ হয়ে যাবে, আর আবার অবজেক্ট তোমাকে অবশ্যই লিখতে হবে, অবজেক্ট কে? রানা, আর কমা উঠিয়ে তুমি কি দিবা? দ্যাট, মানে রিপোর্টিং স্পিচের যে কমা, ইনভার্টেড কমা, এই কমা উঠিয়ে আমরা কি লিখবো? দ্যাট। এবার দেখো, যে তারপর কি লিখবা? রিপোর্টিং স্পিচটাতে প্রথম লিখবা সাবজেক্ট। সাবজেক্ট কে বলো তো? দেখো, অভি রানাকে বললো লেট মি, তো এখানে কি মি সাবজেক্ট, মি, মি মানে কি বলতো? এই যে অভি না, অভি রানারে কি বলছে? যে আমাকে বলতে দাও। তো আমি মানে কে? নিশ্চয়ই অভি। অভি রানাকে বলছে, অভি
রানাকে বলছে আমাকে বলতে দাও, তো আমাকে মানে কাকে? অভিকে বলতে দাও। তো এখানে মি মানে কে বলতো? অভি। মি মানে কে? অভি। আচ্ছা অভি কি ছেলে মানুষ না? ছেলে হলে কি বসে বলতো? হি। আর যদি এখানে কোনো মেয়ে মানুষ থাকতো তাহলে কি লিখতাম? সি লিখতাম। তো যেহেতু এখানে মি মানে অভি, অভি একটা ছেলে মানুষ, সো এখানে আমরা কি লিখবো বলতো? সাবজেক্ট আমরা হি লিখবো। হি মানে কে? অভি লিখবো। হ্যাঁ, কেমন? আচ্ছা, তারপর দেখো লেট বদলে হবে কি? মাইট। এই যে লেট দেখো না, লেট, লেট বদলে হবে কি বলতো? মাইট। লেটটা কেন থাকবে না? এই লেটটাকে বদলে আমরা কি লিখবো? মাইট লিখবো। লেট বদলে মাইট। তারপর কি লিখবো বলতো? বাকি অংশ লিখবো। বাকি অংশ বসে কি পরে বলতো বাকি আছে এখানে? আর সে ইট। তাহলে দেখো অভি সেট বদলে টোল্ড, টু তো বাদ, মানে রিপোর্টিং ভার্বের টু বাদ হয়ে যাবে। তারপর কি অবজেক্ট তোমাকে লিখতে হবে, রানা হচ্ছে অবজেক্ট, তাই লিখলাম অবজেক্ট লিখলাম। এবার দেখো তো কমা উঠে কি লিখবা? স্পেসের কমা উঠে কি লিখবা? দ্যাট। তারপর কি লিখবা? সাবজেক্ট। সাবজেক্ট কে? মি। মি মানে হচ্ছে অভি, অভি হচ্ছে ছেলে মানুষ, তাই কি লিখবো? হি লিখলাম। তারপর লেট বদলে হবে কি? মাইট। লেট বদলে মাইট প্লাস বাকি অংশ সে ইট। ক্লিয়ার? আচ্ছা, এবার তোমাকে আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। রুমি সেড টু সারা। রুমি মানে রুমি নামে একটা মেয়ে সারা নামে একটা মেয়েকে বলতেছে যে লেট মিস সিট বিসাইড দা উইন্ডো, আমাকে কি উইন্ডোর পাশে বসতে দাও। উইন্ডো মানে জানালা। হ্যাঁ, আমাকে কি এখানে বসতে দাও। তো রুমি সারাকে বলল আমাকে জানালার পাশে বসতে দাও। রুমি রুমি সারাকে বলল আমাকে, হ্যাঁ, জানালার পাশে বসতে দাও। এখন দেখো তো, এই দেখো যে লেট, লেট দেখা যায়, শুধুমাত্র লেট। তো লেট পেলে কি লিখবা? রুমি সেট বদলে দেখো তো কি লিখবা? সেট উঠে টোল্ড, তো এখানে টোল্ড হবে। কেমন? রুমি টোল্ড। রিপোর্টিং ভার্বের টু বাদ, মানে টুটাকে এখানে বসবে আর টু এখানে বসবে আর না, রিপোর্টিং ভার্বের টু এখানে অ্যান্সারে বসবে না, টু বাদ হয়ে যাবে। রিপোর্টিং ভার্বের অবজেক্টটি অবশ্যই বসাতে হবে। অবজেক্টকে সারা, তো বসাও, অবশ্যই বসাও। আচ্ছা, তো রুমি টোল্ড সারা। রিপোর্টিং স্পিচের কমা উঠে দ্যাট, তো রিপোর্টিং স্পিচের যে কমা আছে, কমা উঠে আমরা কি লিখবো বলতো? দ্যাট লিখবো। লিখলাম এটুকু, সবাই এটুকু নিশ্চয় বুঝতে পারছো। এবার দেখো রিপোর্টিং স্পিচটিতে প্রথম কি দিবা? সাবজেক্ট। সাবজেক্ট কে বলতো? মি। মানে লেট মি মানে রুমি সারাকে বলছে, রুমি সারাকে বলছে আমাকে বসতে দাও। এখানে আমাকে মানে কাকে? রুমিকে। ফাইন, আমাকে বসতে দাও, আমাকে মানে কাকে? রুমিকে। তো রুমি কি? মেয়ে মানুষ, যেহেতু মেয়ে মানুষ তাহলে কি দিব? সি দিব। ছেলে হলে কি দিলাম? ছেলে হলে কি দিতাম? হি দিতাম। যেহেতু এখানে রুমি মেয়ে মানুষ, সো কি লিখবো? সি। এখানে মি মানে হচ্ছে রুমি, তাই আমি এখানে সি লিখবো। সি মানে কি? রুমি। আচ্ছা, তারপর দেখো লেট বদলে তুমি কি লিখবা? এই যে লেট বদলে কি লিখবা বলো তো? মাইট। লেট বদলে হচ্ছে মাইট প্লাস কি লিখবা? বাকি অংশ বসে প্লাস যেটুকু তোমার মানে পরে বাকি আছে আর কি। হ্যাঁ, এটুকু লিখবো। কি বাকি আছে? সিট বিসাইড দা উইন্ডো। এই এই হচ্ছে আমাদের অ্যান্সার। রুমি সেট বদলে টোল্ড, রিপোর্টিং ভার্বের টু বাদ, তারপর অবজেক্ট অবশ্যই দিতে হবে, কমা উঠিয়ে দ্যাট, সাবজেক্ট হচ্ছে মি। মি মানে হচ্ছে রুমি, তাই মি মানুষ, সি লিখলাম। ছেলে হলে হি লিখতাম। তারপর কি লিখবা? লেট বদলে মাইট প্লাস বাকি অংশ সিট বিসাইড দা উইন্ডো। সিট বিসাইড দা উইন্ডো হুবহু লিখবা প্লাস ফুল স্টপ। কেমন? এই তাহলে শুধুমাত্র লেট থাকলে ন্যারেশন করার নিয়ম। যারা এখনো বুঝতে পারো নাই বা যদি তোমার কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিবা। কেমন?